পুরো 1 মাস পর আজকে আমি মটন বিরিয়ানি খেলাম গাইস। 1 মাসে কিন্তু আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে। আমি কিন্তু অর্ডার দিয়ে খেতে পারতাম বা আমি কিন্তু দোকান থেকে কিনে এনেও বাড়িতে বসে খেতে পারতাম গাইস। যেহেতু আমি 1 মাস ধরে বিরিয়ানি খাইনি, আমি ভেবেই নিয়েছিলাম বিরিয়ানি যখন খাবো ভালো জায়গা থেকে খাবো, ফেমাস জায়গা থেকে খাবো, আর খেলে মাটন বিরিয়ানি খাবো। বেলা ঘুম থেকে ওঠার পর বিকেল বেলা না আমার মনটা শুধু ফুচকা ফুচকা করে। ওর জন্য বন্ধু বান্ধব মিলে ফুচকা খেয়ে এসে বাড়ি এসে দেখি আকাশে অনেক ঝড় উঠেছে। আমি তো ভেবেই নিয়েছিলাম গেল আজকে আমার বিরিয়ানি খাওয়া। রাত্রিবেলা গাঁটির জল দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। একটা কথা আছে না, যেটা তোমরা মন থেকে চাইবে সেটা কিন্তু ভগবানও আটকাতে পারবে না তোমার পাওয়া থেকে। বৃষ্টি কিন্তু একদমই হয়নি, তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছি বারাসাতে যাওয়ার জন্য। যেহেতু আমরা সন্ধ্যা সন্ধ্যা বেরিয়েছিলাম তখন কিন্তু প্রায় 8টা বেজেছিল। আর 8টার সময় তো আমি কোনোদিনও ডিনার করি না, আমি কিন্তু ডিনার করি রাত 11টার সময়। এর জন্য পাশেই কিন্তু একটা ক্যাফে ছিল, এই ক্যাফেটায় কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছিলাম। বাট এই ক্যাফেটার কিন্তু আমি পুরো প্রেমে পড়ে গেছিলাম। বনগাঁ টু কলকাতার মধ্যে কিন্তু আমি প্রচুর ক্যাফেতে গেছি, কিন্তু এই ক্যাফেটায় একটা ইউনিক ব্যাপার ছিল এটাই যে এই ক্যাফেটায় গানের ব্যবস্থা ছিল। এবার তোমরা হয়তো ভাবছো যে ক্যাফেতে তো সব জায়গায় গানের ব্যবস্থা থাকে, বাট এখানে কিন্তু অর্কেস্ট্রা ছিল। আর ওদের গলের গলা কিন্তু অনেক সুন্দর ছিল, জাস্ট অসাম গানের গলা ছিল গাইস। তোমরা যারা কিনা নতুন নতুন প্রেম করছো বা গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে পারছো না, তারা কিন্তু এই ক্যাফেতে আসতে পারো। বা যাদের কিনা রাগ বা অভিমান চলছে তারাও কিন্তু এই ক্যাফেতে আসতে পারো। বিকজ এই ক্যাফেতে একটাই জিনিস আমার এত ভালো লেগেছে, এখানে সিঙ্গিংটা এত সুন্দর ছিল না, মানে বলার মতো না, মন ছুঁয়ে যাচ্ছিল গানগুলো শুনতে গাইস। এত সুন্দর না বাঁশের বানানো ক্যাফেতে এসে আমার এত মনটা খুশি লাগছিল। অনেকগুলো কিন্তু ফটো তুলে নিয়েছিলাম। তারপর তো খিদা খিদা পাচ্ছিল, ফেমাস আমাদের যেটা আমি সবসময় খাই, মোমো নিয়েছিলাম আর ব্ল্যাক কফি নিয়েছিলাম। আর এই ব্ল্যাক কফিটাই খাওয়া হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় কাল। সেই দিন রাতে কিন্তু আমি সারা রাত ঘুমাতেই পারিনি গাইস। ব্ল্যাক কফি যে তিতো হয় সেটা আমিও জানি, কিন্তু এটা যে এত পরিমাণে তিতো ছিল জাস্ট বলার মতো না। মনে হচ্ছিল আমি করলার রস খাচ্ছিলাম বসে বসে। প্রথমে বলি এখানে কিন্তু খাবার কোয়ালিটি খুবই ভালো ছিল, বাট এখানে যে ওয়েটারগুলো ছিল তাদের ব্যবহার একদম জঘন্য ছিল। যাই হোক, সব ক্যাফে তো সমান হয় না, কিছু ক্যাফে ভালো হয় না বাট ওয়েটার ভালো হয়, কিছু ক্যাফে দেখতে ভালো না হলেও তাদের খাবার ভালো হয়। এই ক্যাফেটা অনেকই সুন্দর, খাবার দাবারই ভালো, জাস্ট ওয়েটারদের ব্যবহার একদমই ভালো ছিল না। কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে আমরা তারপর বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের তো গাইস বিরিয়ানি খেতে যেতে হবে। ধামড়া ধামড়া মোমো আর ব্ল্যাক কফি খেয়ে কিন্তু আমার পেট প্রায় ভরেই গেছিল। আমি শুধু ভাবছিলাম দিবাপি গিয়ে আমি বিরিয়ানিটা খাবো কিভাবে। সব মেয়েরা এসে রেস্টুরেন্টে কি দেখে, আগে দেখে ফটো তোলে, ছেলেদের দেখে বেড়ায়। আমি কিন্তু ঢুকেই আগে মাছদের এখানে আধ ঘন্টায় দাঁড়িয়েছিলাম। মাছগুলো যে এত কিউট এত সুন্দর বলার মতো না, এদেরকে দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর এরা কিন্তু অনেক খেলা করছিল সবাই মিলে। তার সাথে অনেক রেস্টুরেন্টে বিরিয়ানি খেলেও কিন্তু আমি কিন্তু দিবাপিতে ফার্স্ট টাইম এসেছিলাম বিরিয়ানি খেতে। যেহেতু বারাসাতে দিবাপি রেস্টুরেন্টটা অনেক বেশি ফেমাস, এর জন্য কোনো অনুষ্ঠান ছাড়া, কোনো ফেস্টিভ্যাল, কোনো